একসময় ফুটবল দুনিয়ার একটা বিষয় নিয়ে কোনো সন্দেহই ছিল না। রিয়াল মাদ্রিদ মানেই ব্রাজিলিয়ান সুপারস্টারদের দল। রোনালদো নাজারিও থেকে শুরু করে রবার্তো কার্লোস, কাকা, মার্সেলো, কাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, একটার পর একটা ব্রাজিলিয়ান তারকা গড়ে তুলেছে রিয়াল মাদ্রিদের ইতিহাস। দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদ মানেই ছিল ব্রাজিলিয়ান গতি, স্কিল আর জাদুর মিশেল। কিন্তু সময় বদলায়। এখন প্রশ্ন উঠছে, রিয়াল মাদ্রিদ কি ধীরে ধীরে ব্রাজিল থেকে সরে এসে আর্জেন্টাইন প্লেয়ারদের ওপর ভরসা করতে শুরু করেছে? এই প্রশ্নটা হঠাৎ করে আসেনি, কারণ ট্রান্সফার মার্কেটে এখন এমন গুঞ্জন শোনা যাচ্ছে যা সত্যি হলে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ পরিকল্পনায় এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদে আর্জেন্টিনা থেকে খেলেছেন মাত্র একজন। তিনি হলেন তরুণ প্রতিভাবান মিডফিল্ডার ফ্র্যাঙ্কো মাস্তান্তুওনো। যদিও সংখ্যা কম, কিন্তু মাস্তান্তুওনোর উপস্থিতি অনেক কিছু বোঝায়। রিয়াল মাদ্রিদ সাধারণত কাউকে হঠাৎ করে দলে নেয় না। তারা ভবিষ্যৎ দেখে, সম্ভাবনা দেখে, মানসিকতা দেখে। মাস্তান্তুওনো সেই পরীক্ষায় পাশ করেছেন বলেই রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে জায়গা পেয়েছেন। কিন্তু এখানেই শেষ নয়। এখন ফুটবল মার্কেটে যে আলোচনা চলছে তাতে বলা হচ্ছে, আগামী এক মৌসুমের মধ্যেই রিয়াল মাদ্রিদ একসাথে ৩ জন আর্জেন্টাইন প্লেয়ার দলে নিতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হলো, এই প্লেয়াররা একই পজিশনের নয়। একজন মিডফিল্ডে, একজন ডিফেন্সে, একজন আক্রমণ ভাগে, মানে পুরো টিম স্ট্রাকচারেই আর্জেন্টাইন ছাপ। প্রথমেই আসি নিকো পাস প্রসঙ্গে। নিকো পাস কোনো বাইরের ক্লাব থেকে আসা প্লেয়ার নন। তিনি রিয়াল মাদ্রিদের একাডেমিতে তৈরি একজন মিডফিল্ডার। লা ফাব্রিকা থেকে উঠে আসা এই আর্জেন্টাইন তরুণ ছোট বয়সেই দেখিয়েছেন তার ফুটবল আইকিউ, পাসিং রেঞ্জ আর গেম কন্ট্রোল। কিন্তু স্কোয়াডে প্রতিযোগিতা বেশি হওয়ায় রিয়াল মাদ্রিদ তাকে সরাসরি ফার্স্ট টিমে রেখে দেয়নি। তাকে বিক্রি করা হয় ইটালির ক্লাব কোমোর কাছে। অনেকেই ভেবেছিল রিয়াল মাদ্রিদ বুঝি নিকো পাসকে পুরোপুরি ছেড়ে দিল, কিন্তু আসল চালটা ছিল অন্য জায়গায়। রিয়াল মাদ্রিদ বিক্রির সময় বাইব্যাক ক্লজ রেখে দেয়, মানে ভবিষ্যতে চাইলে নির্দিষ্ট অর্থ দিয়ে নিকো পাসকে আবার দলে ফিরিয়ে নিতে পারবে রিয়াল মাদ্রিদ। বর্তমানে নিকো পাস যে ফর্মে খেলছেন, ইতালিতে তিনি দ্রুতই আলোচনায় চলে এসেছেন। ম্যাচ কন্ট্রোল, ফরওয়ার্ড পাস, গোলের সুযোগ তৈরি, সব দিকেই উন্নতি চোখে পড়ার মতো। এখন যদি কোনো বড় ক্লাব তাকে নিতে চায়, তাহলে প্রশ্ন একটাই, রিয়াল মাদ্রিদ কি তাকে ছেড়ে দেবে? উত্তর পরিষ্কার, কখনোই না। কারণ এই খেলোয়াড়কে তৈরি করেছে রিয়াল মাদ্রিদ নিজেরাই। তাই খুব সম্ভব আগামী মৌসুমেই নিকো পাসকে আবার দলে ফেরাবে রিয়াল মাদ্রিদ। এবার আসা যাক সবচেয়ে আলোচিত নাম, এনজো ফার্নান্ডেজ। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার, যাকে নিয়ে একসময় পুরো ইউরোপে যুদ্ধ লেগে গিয়েছিল। চেলসি তাকে দলে নিয়েছিল বিশাল অঙ্কের বিনিময়ে। কিন্তু এখন শোনা যাচ্ছে চেলসি নাকি তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে। কেন? ক্লাব মালিকের পছন্দের বাইরে গিয়ে কিছু কথা বলা, বোর্ডের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া, এই সব কিছু মিলিয়েই চেলসির ভেতরে নাকি এনজোকে নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এনজো ফার্নান্ডেজ কি এখনও বড় ক্লাবের জন্য উপযুক্ত? উত্তর অবশ্যই, কারণ এনজো ফার্নান্ডেজ বর্তমানে দারুণ ফর্মে আছে। গোল, অ্যাসিস্ট সবই করে। এনজো এমন একজন মিডফিল্ডার যিনি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারেন, ডিফেন্স ও আক্রমণের মাঝে সেতু গড়ে দেন, চাপের মধ্যেও ভুল কম করেন। এই কারণেই শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ এনজো ফার্নান্ডেজকে দলে নিতে 150 মিলিয়ন ইউরো দিতেও রাজি। যদি এই ট্রান্সফার হয়, তাহলে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড হবে আরও শক্ত, আরও ব্যালেন্সড, আরও ম্যাচ কন্ট্রোলিং। এখন আসি ডিফেন্স লাইনে। বর্তমানে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সমস্যা একটাই, ইনজুরি। প্রায় পুরো ডিফেন্স লাইনই চোটে ভুগছে। এই কারণেই রিয়াল মাদ্রিদ মরিয়া হয়ে খুঁজছে একজন শক্ত, আগ্রাসী, লিডারশিপ থাকা সেন্টার ব্যাক। আর এখানেই সামনে আসে নাম ক্রিস্টিয়ান কুতি রোমেরো। বর্তমানে টটেনহামের ডিফেন্ডার এবং অনেক ম্যাচেই দলের ক্যাপ্টেন। কুতি রোমেরো শুধু ডিফেন্সে শক্ত নন, তিনি আগ্রাসী, তিনি ভয়ডরহীন, তিনি প্রয়োজনে গোলও করেন। ডিফেন্ডার হয়েও গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করা তার বড় শক্তি। এই কারণেই এখন শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ কুতি রোমেরোকে দলে নিতে মরিয়া হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ জানে একজন রোমেরোর মতো ডিফেন্ডার মানেই ডিফেন্স লাইনে আত্মবিশ্বাস। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, যদি নিকো পাস, এনজো ফার্নান্ডেজ, কুতি রোমেরো এই 3 জন আর্জেন্টাইন তারকা একসাথে রিয়াল মাদ্রিদে খেলেন, তাহলে কি হবে? মিডফিল্ডে নিয়ন্ত্রণ, ডিফেন্সে আগ্রাসন, টিমে জয়ের মানসিকতা। সবচেয়ে বড় কথা, আর্জেন্টাইন প্লেয়াররা মানেই লড়াই, মেন্টালিটি আর চ্যাম্পিয়ন মানসিকতা। তাহলে কি আমরা দেখতে যাচ্ছি রিয়াল মাদ্রিদে এক নতুন আর্জেন্টাইন যুগ? ব্রাজিলিয়ান জাদুর পর এবার কি আসছে আর্জেন্টাইন আগ্রাসন? এই প্রশ্নের উত্তর দেবে শুধু সময়। কিন্তু গুঞ্জন বলছে কিছু একটা বড় হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।